বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন এসকেএফ নিউ উদ্যোক্তা টিভি। আজকে আপনাদের নিয়ে আসছি হচ্ছে গাজীপুর জেলাতে। এটা কোন উপজেলা? কালিয়াকৈর উপজেলা। কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নে নিয়ে আসছি। এখানে আমাদের একটা নতুন বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কাজ চলতেছে। এটা হচ্ছে 2.4 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট। তো আরেকটা জিনিস আগে বলি যে আমরা এই বাসায় কিন্তু আরেকটা বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করেছিলাম আজ থেকে 1-1.5 বছর আগে আর কি। তো ওইটার উদ্যোক্তা যিনি, এই যে ভাইয়ের সাথে পরিচয় হইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। এই আপনার প্ল্যানটা কতদিন আগে করছিলাম আমরা? আমার প্ল্যানটা আপনি 1.5 বছর আগে করছেন আর কি। 1.5 বছর আগে এই ভাইয়ের প্ল্যানটা আমরা করছিলাম। এখন সার্ভিস কি রকম পান? না এখন আমি সার্ভিস ভালোই খাইতেছি। ভালো পান? হ্যাঁ ভালো। রান্না বান্না করা যায়? হ্যাঁ রান্না বান্না করা যায়। রান্না বান্না 3 বেলায় করা যায় রান্না তিন বান্না? বেলায় রান্না করা যায়। রান্না করা যায় বিদায় আবার আরেকটা নতুন করে এখানে আর কি বাড়িতে আরেকটা নতুন করতেছে আর কি নির্মাণ। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, এটা হচ্ছে উনি আমাদের আগে যিনি বায়োগ্যাস প্ল্যান করছে ভাই। তো ভাইটা 1.5 বছর আগে আমরা করেছিলাম। এটা ভাইয়ের বড় ভাইয়ের আরেক ভাইয়ের বায়োগ্যাস প্ল্যান করতেছে, কারণ হচ্ছে আমাদের সার্ভিস এবং হচ্ছে ভালো সার্ভিস পাচ্ছে এবং হচ্ছে ভালো গ্যাস পাচ্ছে, এর জন্য কিন্তু ওনারা আরেকটা বায়োগ্যাস প্ল্যান করতেছে, ওনার আরেক ভাই আর কি। তো আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করতে চান, আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই আমার খুঁজে পেলেন কিভাবে? আপনার ওই বাসায় তো আমি আগে কখনো আসি নাই। তো আমি খুঁজে পেয়েছি আপনার ইউটিউবে দেখে, ইউটিউবে আপনার নাম্বার পেয়েছি, নাম্বার পেয়ে পরে কল দিছি, পরে আপনি আসছেন আর কি। আচ্ছা আচ্ছা, আমার ইউটিউবে ভিডিও দেখে আসলে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমাদের অনেকেই খুঁজে বায়োগ্যাস প্ল্যান করার জন্য, কিন্তু আমাদের নাম্বার পায় না অনেকেই, বা অনেকেই দেখা যাচ্ছে আমাদের সঠিক তথ্য না পাওয়ার কারণে বিভিন্ন মানুষের মাধ্যমে কাজ করাই। হ্যাঁ, এর জন্য আমরা ভিডিও করি। আসলে একটা কথা আছে, প্রচার এই হয় প্রসার। আপনাদের সুবিধার জন্য আমরা এটা প্রচার করি। তো আমার ভিডিওতে অনেক ধরনের ভিডিও, আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, সার্ভিসের ভিডিও আছে। আপনারা যদি কেউ বায়োগ্যাস প্ল্যান নাও করেন আমার মাধ্যমে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হবে আপনার বায়োগ্যাসের জগতে যত সমস্যা আছে, আপনার এখানে কি সমস্যা হতে পারে, কিভাবে সার্ভিস করতে হয়, সব ধরনের ভিডিও পাবেন। আর নর্মালি বায়োগ্যাসে আপনার কোনো ধরনের সমস্যা হয় না। এটা হচ্ছে একটু পাইপ জ্যাম হয়, আপনার ওই যে ওই চুলার মুখে একটু জ্যাম হয়। হ্যাঁ, আর আপনি যদি নিয়মিত গোবর দেন তাহলে কিন্তু আপনার বায়োগ্যাসে কোনো ধরনের সমস্যা হবে না আর কি। আর এই ধরনের সার্ভিসের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। তো আমরা এই প্ল্যান্টের সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে 2.4 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট। এটা প্রতিদিন আপনার 50 থেকে 60 কেজি কাঁচামাল লাগবে। অর্থাৎ আপনার যদি 2টা ফ্রিজিয়ান গরু থাকে, বিদেশি গরু থাকে, তাইলে ব্যবহার করতে পারবেন। আর যদি দেশি গরু 3 থেকে 4টা গরু থাকে, তাইলে আপনি এরকম একটা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এটা থেকে আপনি 5 থেকে 6 জন বা 7 জন মানুষের রান্না বান্না করতে পারবেন। আর বর্তমানে যে খরচের যে বিষয়টা, এটা আসলে এলাকা ভেদে বিভিন্ন খরচের তো হেরফের হয়। যেমন হচ্ছে এখানে লাল মাটির মধ্যে কিন্তু মাটি কাটার খরচটা একটু বেশি। তারপরেও আনুমানিক 40 থেকে 45 হাজার টাকার মধ্যে এরকম 2.4 বায়োগ্যাস প্ল্যান্ট আপনার নির্মাণ করতে পারবেন। আর এছাড়াও আমরা ইটকল মডেলে বায়োগ্যাস প্ল্যান্ট করে থাকি। ইটকলের মাধ্যমে আমরা কিছু কারিগরি সহায়তা দিয়ে থাকি এবং হচ্ছে আর্থিক কিছু সুবিধা দিয়ে থাকি আমরা। তো আপনারা যারা বায়োগ্যাস প্ল্যান করবেন আমার সাথে যোগাযোগ করবেন, এবং হচ্ছে বায়োগ্যাসের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো ভাই ধন্যবাদ, আপনি নিজে করছেন এবং হচ্ছে আশা করি আপনার আশেপাশে যারা আছে তাদের উদ্বুদ্ধ করবেন, যেহেতু আপনি ভালো একটা সার্ভিস পাচ্ছেন। এটা একটা ভালো একটা সার্ভিস। আপনি যে এই যে 1.5 বছর ধরে ব্যবহার করতেছেন, এই 1.5 বছরে আপনার কি কোনো লাকড়ি চুলায় রান্না বান্না করতে হয়? না না কোনো লাকড়ি লাগে নাই। লাকড়ি চুলা লাগে না, না। সিলিন্ডারও লাগে না? না না না। আরেকটা বিষয় আমি একটা ক্লিয়ার করি, ভাই যেহেতু আজ থেকে 1-1.5 বছর ধরে ব্যবহার করতেছে, তো এটাতে রান্না করলে কি গন্ধ আসে? ভাত না গন্ধ আসে? কোনো গন্ধ আসে না। দুর্গন্ধ আসে না? না না না। দেখেন, আপনারা অনেকে কিন্তু বলেন যে বায়োগ্যাসে রান্না বান্না করলে গন্ধ আসে, কিন্তু আমরা বললে হয়তো বলবেন যে আমরা করে দেই, বা এর জন্য হয়তো বলি যে গন্ধ আসে না, কিন্তু ভাই কিন্তু নিজে ব্যবহার করে। হ্যাঁ, এর জন্য ভাই কিন্তু যেহেতু গন্ধ আসে না, ভালো একটা সার্ভিস, এর জন্য কিন্তু ওনার ভাইও এটা করতেছে। হ্যাঁ, তো আপনাদের যাদের ভুল ধারণা আছে এরকম যে বায়োগ্যাসের খাবারে গন্ধ আসে, হ্যাঁ, তারপরে হচ্ছে আশেপাশে গন্ধ আসে, যেমন হচ্ছে এখান থেকে যে গ্যাস হওয়ার পরে যে গোবরটা বের হয়, ওইটা থেকেই গন্ধ আসে, জৈব সার না যেটা, না না। ওইটাও গন্ধ আসে না? না তাও ওইটা কি করেন আপনারা? এটা এখন মনে করেন যে রাখতাছি, পরবর্তীতে যদি এটা জৈব সার হিসেবে ব্যবহার করেন। হিসেবে ব্যবহার করেন। এখানে কিন্তু আপনার 2টা জিনিস পাবেন। একটা হচ্ছে বায়োগ্যাস, যে গ্যাসে আপনার রান্না বান্না করতে পারবেন। গ্যাস হওয়ার পরে যে গোবরটা বের হবে, এটা উত্তম একটা জৈব সার। যেহেতু আমাদের কৃষি প্রধান দেশ, আমরা শাকসবজি বিভিন্ন ফসল চাষ করি, আমরা যদি এই জৈব সারটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন রাসায়নিক সার যেটা ব্যবহার করি এটা আমাদের কম লাগবে, এবং হচ্ছে উৎপাদন খরচ কম হবে। আমরা রাসায়নিক মুক্ত কীটনাশক মুক্ত খাদ্যশস্য পাবো।
এটা হচ্ছে আমাদের অন্যতম একটা উদ্দেশ্য, এই বায়োগ্যাস প্ল্যান্ট যে প্রকল্পটা আছে এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য। যাই হোক দর্শক, আজকে আর কথা বলা হবে না, দেখা হবে নতুন কোনো প্ল্যান্টে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাই?